শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করছি 1:30 থেকে। চলে এসেছি বাকি কাজগুলো সেরে বেডরুমে। মেয়ে হচ্ছে কি উঠে গেছে। ইদানিং মেয়ে মাঝে মাঝে দেখছি তাড়াতাড়ি উঠে যাচ্ছে, আবার মাঝে মাঝে সে 9:30 করে দিচ্ছে। তো মেয়ে উঠেছে আজকের 8টায়। ওকে কিছুটা ব্রেকফাস্ট দিয়ে, মানে সকালে যেটা দিয়ে আর কি, কাজু কিশমিশ এগুলো দিয়েছি, দিয়ে আমি চলে এসেছি বেডরুমটা গোছাতে। যতটা পারি ততটা কাজ আগিয়ে রাখি এই গরমে, কারণ বুঝতেই তো পারছো গরমে একদমই শরীরও দেয় না, প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়। আর ঘেমে সারাদিনে যে কতবার জামা চেঞ্জ করতে হয় সেটা ভগবানই জানেন। তো যাই হোক, আজকে ব্লগটা বাকি শুরু করার আগে বলে দিচ্ছি, অপোজিট ফ্যামিলিতে যারা নতুন আজকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে আসে। তো সকালের আজকে ব্রেকফাস্ট কালকের বেঁচে যাওয়া একটু বিরিয়ানি, যেটা আমি খেতে পারিনি, আর এখানে টক দই আর কলা বাতাসা দিয়ে মাখিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে গেছে আর মেয়ে খাবে এখন। রান্না করতে করতে ঘেমে স্নান হয়ে গেছি, আর আজকে রান্না দেখো, ভাত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে ভেন্ডি পেঁয়াজ ভাজা করছি। এটা ভেন্ডি পেঁয়াজ ভাজাটা না বেশ ভালো লাগে খেতে। তো আর গরমের মধ্যে আর কিছু করছি না, কারণ কালকে তো অতিরিক্ত রিচ খাওয়া হয়েছে, তোমরা জানো। বাড়িতে মানে একটা অনুষ্ঠান সেলিব্রেট করলাম আর কি, অনুষ্ঠান সেরকম না, মানে জাস্ট একটা দিনটাকে সেলিব্রেট করলাম। তো সেই জন্য একটু মাটন হয়েছিলো, রাত্রেবেলা আবার বিরিয়ানি হয়েছিল। তো সেই জন্য হচ্ছে গরমের সময় মানে অনেকটা রিচ হয়ে যাবে। আজকেরটা একদম প্লেন খাবার করছি, ঝিঙে আলু ভাতে দিয়েছি, আর এখানে ভেন্ডি পেঁয়াজ ভাজা করছি, আর এখানে হচ্ছে কি আমের চাটনি হচ্ছে, সেটা চাপা দিয়ে আমের চাটনি হচ্ছে, বেশি রান্না। আর কালকের একটু মাটন আছে, মানে 1 কেজি মাটন শেষ করাই না দুজনে মিলে খেয়ে। এবার তোমাদের দাদাভাই যেহেতু ভালোবাসে তবু একটু খেয়েছে, কিন্তু কত আর খাবে। এবার 1 কেজি মাটন শেষ হয় না, আজকের অনেকটাই রয়ে গেছে, অনেকটা বলতে বেশ 7-8 পিস রয়ে গেছে এখনও। তো সেটা হচ্ছে যে যদি দুপুরবেলা খাওয়া হয় তো খাবে, গরম করে নেব, আর না হলে এটা দিয়েই সবাই আজকে মানে এই বেলার মতো খাওয়া হবে। রাত্রেবেলা আবার একটুখানি ডাল ফাল করে নেব, আর না হলে একদম প্লেন জল ভাত। তবে কি শনি রবিবার যে গরমটা ছিল তার থেকে গরমটা মনে হচ্ছে আজকে একটু কম আছে, তবুও যাকে কী ঘামছি, পুরো একদম ঘেমে ঘেমে যাচ্ছি তাও। তো চলো আমি রান্নাবান্না করতে থাকি, রান্নাটা শেষ করে নিয়ে এখন 12:30 বাজে। তো এতেই যাবো, স্নানে যাবো, মেয়েও স্নান করবো, আমিও করবো, একসাথেই করে নেবো। আর কোনো কাজ নেই, কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, স্নানটা করবো, রান্নাবান্না। চলো আসছি ফিরে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি যে টপিকটায় আলোচনা করব সেটা হলো অহংকার নিয়ে। মানুষের অহংকার এমন একটা জিনিস যে মানুষকে মানুষ থেকে একটা জন্তু বানিয়ে দেয়। তার মানসিকতাটা কোথায় হারিয়ে যায় ভগবানই জানে। অহংকার করার মতো মানুষ 2-3 ধরনের আছে। অহংকারটা কিন্তু বেশি হয় পয়সার অহংকার। বলে হঠাৎ পয়সা হলে মানুষ থেকে মানুষ থাকে না, সে জানোয়ার হয়ে ওঠে। সত্যিই তাই, তাদের মানসিকতা এতটাই নিচু হয় যে তারা বাকি মানুষদেরকে এতটা ছোট চোখে দেখতে লাগে, আর ছোট প্রতিটা পদে পদে করে। তাদের ব্যবহার তো বোঝাই যায়, উল্টে তাদের কথাবার্তা মানুষকে ভীষণ আঘাত করে। কিছু কিছু আছে এরকম মানুষ, কিছু ধরনের মানুষ, যেমন ধরো একটা জন্ম থেকে যাদের পয়সা থাকে তারা কিন্তু অহংকার দেখে না। তারা দেখাবে কি করে, তারা যে জন্ম থেকেই দেখে আসছে পয়সা, তাই তারা অহংকার দেখায় না, মানুষকে ছোট করে না। আরেকজন আছে যারা আস্তে আস্তে করে হয়তো কোনো রকমভাবে কোনো দিক থেকেই শর্টকাটে পয়সা কামাচ্ছে। তারা হচ্ছে কি অহংকারে মাটিতে পা পড়ে না, কারণ সেটা তাদের নিজেদের খেটে খাওয়া বা খেটে করা হচ্ছে কি রোজগারের টাকা না। তাই তারা অহংকার মানুষকে আরও ছোটো করতে থাকে, তাদের অহংকারটা একদমই মানায় না। আর 3 নম্বর অহংকারী, কেউ কেউ তো রূপের অহংকার তো দেখায়, কেউ বেশিরভাগ আমি বলতে চাই পয়সার অহংকার, যেটা ভীষণই বাজে। তো 3 নম্বর যে অহংকারী হয় সেটা হচ্ছে কি সে বুঝে যায় যে আজ না হলে কাল আমার টাকা আসবে, তাই যার টাকা নেই তাকে এতটাই ছোট করতে লাগে,
হঠাৎ করে তার রূপটাই চেঞ্জ হয়ে যায়। সে প্রথমে তো খুব ভালো ব্যবহার করে, কিন্তু সে যখন বোঝে যে কিছুদিন বাদে আমার বাড়ি ঘর গাড়ি টাকা হবে, আমি টাকা পাবো, সেটা সৎ পথে হোক আর অসৎ পথে হোক, তখন সে হঠাৎ করে ভালো থেকে কেমন চেঞ্জ হয়ে যায়, গিয়ে যে যার নেই না তাকে অতিরিক্ত ছোট করতে থাকে। এই তিনটে মানুষ ভীষণই ভয়ঙ্কর। এই সব মানুষদের থেকে যতটা দূরে থাকবে ততটাই ভালো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ জেনে নিলাম। সকালে বাকি কাজগুলো করে উঠতে পারিনি, তাই সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি সব গোছানো। আর আজকের ভাবলাম কিচেনের নিচের র্যাকগুলো খুব নোংরা হয়ে আছে। আর দেখছি আমাদের তো দোতলা, তো একতলায় প্রচুর আমাদের নিচে আরশোলা আছে, তো সেগুলো না ঢুকছে একটা দুটো করে। তো ভাবলাম আমার আরশোলা ভীষণ ঘেন্না লাগে, তো আমি সেই জন্য সব পরিষ্কার করে রাখছি। যদিও বা এটা অন্নপূর্ণার মন্দির, তাই না? তো দেখতে থাকো, সাথে থাকো আমি কীভাবে গুছিয়ে রাখি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায়। এই যে প্যাকেটটা দেখছো, এটা দেখতে কত ছোট লাগছে, কিন্তু অনেকটাই বড়, জানো তো। আর এটা থেকে যা উঠেছে ধারণার বাইরে, এত ময়লা উঠেছে। এটা আমি সেই পুজোতে মহালয়ার সময় একেবারে ধুয়েছিলাম, তারপরে আর ধোয়াই হয়নি। আজকের ঘষে মেজে ভালো করে ধুয়ে নিলাম, প্রচুর প্রচুর ময়লা উঠেছে। তো একেবারে এই যে কৌটাগুলো দেখছো, এগুলো সব আমি মুছে নিলাম। আমার রান্নাঘরটা ভীষণই ছোট, আর ছোট হোক আর বড় হোক, যেটা পেয়েছি সেটাই তো অনেক কিছু, না? তো আমি সেটাই হচ্ছে কি নিজের মতো করে যত্ন করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। সে যেটা পাই না কেন, সেটা ছোট বলে তাকে অবহেলা করার দরকার নেই। যেটা পেয়েছি সেটা মায়ের আশীর্বাদ রূপেই রেখে দিতে হবে, আর সেটাকে সযত্ন করে রাখতে হবে। সাজিয়ে গুছিয়ে নিলে একটা কাককেও ময়ূর বানানো যায়, তাই না? তো দেখো আমি এগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এক সাইডে আমার রান্নার জিনিসগুলো রাখছি, আর এক সাইডে আমি রেখে দিচ্ছি এখানে খাবার টাবার সব কৌটাগুলো, যেগুলোতে আমি সব হচ্ছে খাবার, বিস্কিট, চানাচুর, ঝুড়ি ভাজা এইসব রাখি। তো এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে আর নিতেও সুবিধা হয়। নিজের যখন মাথার ছাদ হবে, নিজের যখন একটা মনের মতো স্বপ্নের বাড়ি হবে, তখন আমি চেষ্টা করব আরও সুন্দর করে গুছিয়ে রাখা। তো ফাইনাল লুক দেখে না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার ফিরে আসছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার প্রত্যেকটা নতুন পুরনো বন্ধুদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা, স্বাগত। তো চলো আজকের মতো টাটা।